হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ইউনুস ফ্রম আইটি সলিউশন বিডি। আজ আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল। ভাল লাগতেছে না পিকচারটারে, কিভাবে আইকন বানাবো ফাইটটা যাইতাছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে ট্রাই করি। ওকে, ইলাস্ট্রেটরটা ওপেন করলাম। এবার ভিউয়ার তো বুঝলেন তো কি করতে চাইতাছি আমি। আমি চাইতাছি যে এটাকে আমি আমার লোগো করব। তা আসলে এটা যদি আমরা লোগো করতে যাই, এটাকে পুরাটাই পাত করা লাগবে। তো আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হলো আমরা কিভাবে খুব তাড়াতাড়ি আমরা এটাকে লোগোতে ফুল এইচডি রেজলিউশনে আমরা এটা লোগো রেডি করে ফেলবো। এমনকি 500 টোটালটাই আমরা 1 মিনিটে করে ফেলবো। যারা ইলাস্ট্রেটর কাজ করে তারা তো সবাই অবাক হবে না। আসলে টিউটোরিয়ালটা আনছি তাদের জন্যই, যারা জানে না তাদের জন্য, আর যারা জানে তাদের জন্য না। তো চলুন আজকে চলে যাই আমরা কিভাবে কাজ করব মূল টিউটোরিয়ালে। তো ভিউয়ার, আজকে টিউটোরিয়ালটা ছিল এরকম যে কিভাবে আমরা 1-1.5 মিনিটে যে কোনো ছোট পিকচার, যে কোনো আনরেজলিউশন পিকচার আমরা 1 মিনিটের রেজলিউশন ফুল এইচডি করে ফেলবো আর পাত করে ফেলবো। তো আমরা চলে যাই। প্রথমে আমরা গুগলে যাব, চ্যাং চ্যাং চ্যাং। তারপরে সেখান থেকে লিখবো ভিক্টর ম্যাজিক। সরাসরি ভিক্টর ম্যাজিকের ওয়েবসাইটে ঢুকে যাব। দেখছেন এই যে কি দেখাইতেছে, বলতেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, মূল কথা আসি। এখানে আপনি ওদের ওয়েবসাইটে আপনি ইচ্ছা করলে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে আপনি ইমেজটা করতে পারেন। যেহেতু এটা পেইড সফটওয়্যার, আপনাকে হয়তো ফুল সুবিধা দিবে না, একটু একটু কম দিবে। তো আমি যেটা করবো সেটা আমি ডাউনলোড করে নিব। এখান থেকে উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড ফ্রি ট্রায়াল। সো ট্রায়াল না মানে যাই করেন, আপনি যে লাইসেন্সটা কিনে নেন, মানে এই যে বাই নাও দিয়ে যদি কিনে নেন, এখানে লেখা আছে যে 1 লাইসেন্স 1 ইউজার অন 2 কম্পিউটার। আপনি একটা লাইসেন্স 2টা কম্পিউটার ইউজ করতে পারবেন। তারপর লেখছে সেম লাইসেন্স ফর পিসি আর ম্যাক। তো আমি যেহেতু ডাউনলোড করেও ফেলছি আর আন্ডার গ্রাজুয়েট সিস্টেমে, না এটা পরেই বলি। যাই হোক, আমি ডাউনলোড করে ফেলছি, ইনস্টলও করে ফেলছি। ইনস্টল একদমই সোজা, নেক্সট 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 ফিনিশ। তারপরে সফটওয়্যারটা আমি আপনি লাইসেন্স কিনে নিলে ওইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি আন্ডার গ্রাজুয়েট সিস্টেমে রেজিস্ট্রেশন করে নিছি। সো আমারটা তো একদমই এ হলো এই সফটওয়্যারটার ভেক্টর ম্যাজিক ডেস্কটপ এডিশন। টোটাল সফটওয়্যারটার একটা ইন্টারফেস। তো আমরা যেভাবে কাজ করব এটাতে, আপনাকে ফার্স্টেই আপনি যে দেখলেন যে ভিডিও শুরুতেই আমরা একটা ইমেজ নিয়েছিলাম। ইমেজটা আসলে বড় করতে গেলে এই যে ফাইটা যাইতাছে, এই যে ফাইটা যাইতাছে, তো এই ইমেজটা দিয়ে আমরা কাজটা শুরু করব। এই ইমেজটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডাইরেক্ট নিয়ে ফেলাই দিলাম। এই হলো ইমেজের মূল সাইজ, ইমেজের মূল রেজুলেশন। যে ইমেজটা একটু মানে বড় করলেই ইমেজটা পুরো ফাইটা জায়গা। তো এই জায়গায় 3টা অপশন আছে। এই জায়গায় আছে অ্যাডভান্স, বেসিক, ফুললি অটোমেটিক। তো যেহেতু আমি কাজ জানি না, আমি নতুন, তো আমি যেটা করতে পারি ফুললি অটোমেটিক ক্লিক করতে পারি। আপনিও এটা দেন, এটাই বেটার। আস্তে আস্তে যখন আরেকটু ভালো জানবেন তখন বেসিকে যাবেন। যদি আরেকটু ভালো জানেন তাহলে তো অ্যাডভান্স আপনার জন্য পড়েই আছে। তো ফুললি অটোমেটিকে আমি ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করি 1 মিনিট। ও ও ও ও 1 মিনিট ওয়েট করা লাগে নাই। এবার এটাকে আমরা আরো বড় করি, দেখছেন। ভিউয়ার, আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি কাজটা, সফটওয়্যারটার কাজটা কি। সফটওয়্যারটার কাজটা হলো এরকম যে যে কোনো নর্মাল রেজুলেশনের পিকচার, যে কোনো নর্মাল রেজুলেশনের ভেক্টর, যে কোনো নর্মাল রেজুলেশনের লোগো আপনার এই সফটওয়্যারের মাধ্যমে 1 মিনিটের ভিতরে আপনারা ফুল রেজুলেশন দিয়ে দিতে পারেন। তারপরে স্টেপে আমরা আসি। তারপরে স্টেপ, যদি আপনার এই রেজুলেশনটা পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করতে পারি। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার কয়েকটা অপশন আছে। এই যে এখানে এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ডিএক্সএফ, ড্রয়িংস,
মানে অনেকগুলো সফটওয়্যার, এখানে পিডিএফও পাচ্ছেন, ইপিএসও পাচ্ছেন, এসবিজিও পাচ্ছেন। তো আপনি এই জায়গায় কিন্তু সবগুলা সফটওয়্যারে ইউজ করার জন্য, তো আজকে আমি চেক করার জন্য ইলিস্ট্রেটরেই সেভ করব। ইলিস্ট্রেটর করার জন্য আমি এটা অলরেডি মনে হয় আগে আমি একবার সেভ করেছি, তার জন্য আমি সেভ এজ দিব। সেভ এজ দিয়ে এই জায়গায় আমি সেভ করি, লিখি যে নিউ, নিউ লিখে সেভ করলাম। এবার এই সফটওয়্যারটা কেটে দিলাম। এবার এই যে দেখেন আমাদের ইলিস্ট্রেটরের সফটওয়্যারে চলবে যে ওই লোগোটা এসে পড়ছে এখানে। তো আমি এটা কেটে দেই। ওকে, এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এটাই ওপেন করি, যেহেতু এটা আমরা কাজ করেছি। তো ভিউয়ার এবার দেখেন, তখন কিন্তু আমরা এই পিকচারটা ওপেন করছি, যে পিকচারটা অল্পতেই ফাইটা গেছিল, সেই পিকচারটা কিন্তু অলরেডি এখন পাত করাই আছে এখানে, যে এই যে দেখছেন পুরো পাত করা আছে। একদমই আপনি যেভাবে চান এটাকে ওইভাবে এডিট করতে পারবেন। আপনার ওই যে 3-4 ঘন্টা সময় লস হবে না। এই ছিল আজকের ইয়ে। তো আরো আপনি পারেন, আপনি আরো অন্যান্য ফরম্যাটগুলো আপনি ইউজ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নেক্সটের জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আর আপনারা লাইক দিলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হই। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।